নমস্কার। আশা করছি আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। চামেলি মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে গল্পটি আমি পাঠ করতে চলেছি, গল্পটির নাম মনের গহনে। লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক আশাপূর্ণা দেবী। আশা করছি সম্পূর্ণ গল্পটি আপনারা অবশ্যই শুনবেন। শুরু করছি মনের গহনে। ধপধপে রং, দপদপে মুখ, নিটোল গঠন আর অটুট স্বাস্থ্য। একদিনের জন্য কেউ মাথা ধরিয়া পড়িয়া থাকিতে দেখে নাই। চওড়া করিয়া পরা সিঁথির সিঁদুরে, চওড়া লাল পাড় গরদের শাড়িতে, আর সকলের উপর মুখের চিরস্থায়ী হাসিটিতে দেখিলেই মা বলিতে ডাকিতে ইচ্ছা হয়। গায়ে অলঙ্কারের প্রাচুর্য নাই, শুধু দুই হাতে 22 ভরি ওজনের মিছরি দানা চুড়ি, গলায় মোটা গোট হাড়ের গোছা। বনেদি বংশ, ঠাকুর দেবতা, ক্রিয়াকর্ম, 12 মাসে 52 পার্বণ। সেমিজ ব্লাউজ পরিয়া সাজিয়া বেড়াইবার অবসর নাই, রুচিও নাই। এই বৃহৎ পরিবারের সর্বময়ী কর্ত্রী হইবার মতো বুদ্ধি ও যোগ্যতা তাহার আছে। বড় তরফের ছোট গিন্নি, ছোট বটে, আসলে তিনি সর্বেসর্বা। বড় কর্তা ও বড় গিন্নি অনেককাল মরিয়াছেন। তাহাদের 7 বছরের ছেলের মা সাজিয়া 16 বছর বয়স হইতে ছোট গিন্নি সেই যে সংসারের হাল ধরিয়া দাঁড়াইয়াছেন, আজ পর্যন্ত একদিনের জন্য সে মর্যাদা ক্ষুণ্ণ হইতে দেন নাই। এখন এক মুহূর্ত ছোট মাকে না দেখিলে যেন এত বড় জমিদার বাড়ি অচল হইয়া দাঁড়ায়। দেবদ্বিজ, গুরু, পুরোহিত, আশ্রিত, প্রতিপাল্য সকলের উপর সমান স্নেহ, সমান সজাগ দৃষ্টি। আমার প্রতি এতটুকু ত্রুটি রহিয়া গেল, এমন কথা কাহারও বলিবার জো নাই। দেওয়ান, গোমস্তা, কাছারি বাড়ির কর্মচারীরা হইতে বাগদি, পাইক পর্যন্ত ছোট মা বলিতে অজ্ঞান। সত্য হিসাব ধরিলে বয়স বোধহয় আজও 30 পার হয় নাই। সে কথা স্বীকার করে কি? কথায় কথা উঠলে হাসিয়া বলেন, পাগল হয়েছ তোমরা, বয়স কি কম হলো? হিরণী আমার শেঠের কোলে কত বড়টি হলো বলো তো? আড়ালে হয়তো কেহ বলে বাড়াবাড়ি, কেহ ঠোঁট উল্টাইয়া বলে হ্যাঁ দীক্ষিতা। যাহারা বলে তাহারা হয়তো উপকার বেশি পায়, তাই এত উদারতা সহিতে পারে না। তবু শ্রদ্ধা সকলেই করে, ভালো সকলে বাসে। হয়তো বিশেষ কাহারও মা বলিয়া গণ্ডি কাটা নাই বলিয়াই সকলের মা হওয়া সহজ হইয়াছে, তাই বন্ধাত্বের জন্য ক্ষোভ ছিল না। উপযাচক হইয়া যাহারা অঘটন ঘটন পটীয়সী শিকড় বাকর মাদুলি কব জানিয়া দিবার জন্য জেদ করিয়াছে, ছোট গিন্নি তাহাদের মিষ্ট কথায় নিবৃত্ত করিয়া জানাইয়াছেন হিরণ তাহার একাই 100, সন্তানের অভাব কি। সম্প্রতি হিরণের বিবাহ দিবার একটা দৃঢ় সংকল্প যেন তাহাকে নেশার মতো পাইয়া বসিয়াছিল। এ বাড়িতে কোনো পুরুষে কেহ কখনো বিদ্যার্জন করিতে বাড়ি ছাড়া হয় নাই। প্রথম হিরণই বোধহয় রেকর্ড ব্রেক করিয়াছে। ছেলের শিক্ষার জন্য ছোট কর্তার চাইতে ছোট গিন্নির চেষ্টাই অধিক ছিল বটে, কিন্তু হিরণ যখন কলিকাতায় গিয়া কলেজে ভর্তি হইল, ছোট গিন্নির দিন চলা ভার হইয়া উঠিল। এত বড় সংসার, তিলার্ধ অবসর নাই, তবু তো মন খাঁখা করিতে থাকে, কোনো কাজে মন বসে না। তাহার অনুপস্থিতির অভাব পূরণ করিতেই বিবাহ দেওয়ার একান্ত প্রয়োজন। ইচ্ছাকে মনের মধ্যে লালন করিয়া পুষ্ট করিয়া তুলিতেই কিছুদিন কাটিয়া গেল। ভবিষ্যৎ সংসারের রঙিন ছবি কল্পনার রঙে নিত্য নূতন হইয়া উঠিতেছিল। হিরণ বিএ ক্লাসে উঠিতেই সংকল্প আসরে নামিল। কথাটি উঠিল, ছোট কর্তা তখন আহারে বসিয়াছেন। প্রকাণ্ড রূপার থালায় ও 8-10টি রূপার বাটিতে পরিপাটি করিয়া অন্ন ব্যঞ্জন সজ্জিত। এ বিষয়ে ছোট গিন্নির বরাবরের শখ।
নিত্য নূতন আসন না পাতিলে, মাজা বাসন আপনি বসিয়া না মাজিলে, নিজের হাতের ২-৪খানা ভালো রান্না করিয়া না খাওয়াইলে তাহার তৃপ্তি হয় না। স্বামীর জন্য সুগন্ধি দিয়া পান সাজিতে, দাসীদের পাতা বিছানা উল্টাইয়া পাতিতে আলস্যও ছিল না। ইহাতে কেহ কিছু লজ্জার কিছু দেখিতে পাইত না, কারণ গৃহিণীর সহজ সপ্রতিভ ভাব সকলকে গৃহকর্তার মর্যাদা ও অধিকার বোধ সম্বন্ধে সচেতন করিয়া দিত মাত্র। প্রত্যহের মতো আজও ছোট গিন্নি রেশমি ঝালর দেওয়া পাখাখানার নাড়িতে নাড়িতে এটা ওটা গল্প করিতেছিলেন। আহার প্রায় শেষ হইয়া আসিয়াছে, যেন সহসা স্মরণ হইল, এমনভাবে বলিয়া উঠিলেন, হ্যাঁ, ভালো কথা, কখানা কুষ্টি হাতে এসেছে, ঠাকুর মশাইকে একবার ডেকে দিয়ে তো মিলিয়ে দেখবেন একবার, কুষ্ঠির মিল হলে তবে মেয়ে দেখা। ছোট কর্তা জগদীন্দ্রনাথের বয়স প্রায় ৪০ ছাড়াইলেও মুখে চোখে আজও যেন একটা শিশুসুলভ অসহায় ভাব রহিয়া গেছে। ফর্সা রং আর গোলগাল চেহারার সহিত এই নিরীহ ভাবটা মিশিয়া তাহাকে যেন একটি বড় মাপের ছোট ছেলের মতো দেখায়। বড় ভাই অকালে মরিয়া বিষয় সম্পত্তির দায়ে জড়াইয়া যে তাহাকে পরম বিপদে ফেলিয়া গিয়াছেন সে কথা আজও ভুলিতে পারেন নাই, এবং ছোট বউ যে সেই বিপদের উদ্ধার কর্ত্রী সে কথা সর্বদা মনে রাখেন। এতটুকু ঝঞ্ঝাট দেখিলেই তাহার হৃৎকম্প হয়। কুষ্টির নামে চমকিয়া কহিলেন, বিয়ে কার? কুষ্টি কিসের? বিবাহের কথা ভিতরে ভিতরে অনেক দূর অগ্রসর হইলেও ছোট কর্তার সম্পূর্ণ অজ্ঞাত ছিল। কেহ যে তাহার কাছে চাপিয়াছে তাহাও নহে, কথা তাহার কাছে চাপিতে হয় না, কানের ভিতরে ঢালিয়া না দিলে জানাইবার উপায় নাই। দিলেও যে মনে রাখিবেন এমন কথা জোর করিয়া বলা কঠিন। ছোট গিন্নি স্বামীর স্বভাব ভালোই জানেন, করিবার যাহা তিনিই সব করিবেন, তবে যথাসময়ে একবার জানানো দরকার। বলিলেন, আকাশ থেকে পড়লে যে, হিরণের ছাড়া আবার কার? হিরণ? ছোট কর্তার কপাল কুঁচকাইয়া আসে। এক্ষুনি বিয়ে কি ওর? খেপলে নাকি? আমি খেপিনি, তুমিই খেপেছ। কেন, ছেলের বিয়ের বয়স হয়নি নাকি? কত বয়স হলো? কত বলে মনে হয়? মুখ টিপিয়া একটুখানি হাসি চাপিলেন ছোট গিন্নি। জগদীন্দ্র আন্দাজ করিবার একটা চেষ্টা করিলেন। কত হবে? 16-17 বোধ হয়। ছোট গিন্নির হাসি থামে না। দিন দিন ভীমরতি ধরছে, এবার নিজের বয়স বলতে কোনোদিন 25 বলে বসবে দেখছি, কিছু হিসেব থাকে না। হিরণ যে গেল আশ্বিনে 20 পেরিয়ে 21-এ পা দিয়েছে গো। বলো কি? সেদিনের বাচ্চাটা? সে যাই হোক, বিয়ের তাড়াতাড়ি কি? পড়াটা শেষ হোক না। না, অত সবুর আমার সইবে না। বিয়ে ওর এই বসে খেয়ে আমি দেবই। শুধু দুটো বুড়ো বুড়ি দিয়ে সংসার মানায়? ছেলে তো এখন বিদেশবাসী হলো। বুড়ো বুড়ি? তা সত্যি। জগদীন্দ্র দুষ্ট হাসি হাসিলেন। কিন্তু নিজেকে যতই বুড়ি বলে জাহির করে ছোট বউ, রূপ তো বাড়ছে বই কমছে না। দিন দিন মনে হয় যেন চির যৌবনের বর। হ্যাঁ, কেলেঙ্কারি আর করো না বাবু, হাসি দেখলে গা জ্বলে যায়। চিরদিনটা একরকম গেল, একটু গম্ভীর হতে শেখো দেখি। শেষে পরে আবার ছেলের বউয়ের সামনে কিনা বেয়াদবি করে বসো, এই আমার ভাবনা, তাহলে আর বউ মানবে না। ছোট কর্তা একটু ক্ষুণ্ণভাবে হাসিলেন। তাই তো বলছি, এখনই ছেলের বউ এনো না, সত্যি বুড়ো হতে হবে তাহলে। আহা, কথার স্ত্রী দেখো, নিজের কথাগুলো ভাবো একবার। 19 বছর থাকতে যে বিয়ে হইল, সেসব দিনের কথা মনে পড়ে না ভুলে গিয়েছ? ভুলে যাইনি ছোট বউ, কোনো দিনই ভুলিনি। মনে হয় আজও যেন সেই বয়সেই আছি, শুধু তুমিই দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছ। মুহূর্তের জন্য ধপধপে মুখখানা একবার রাঙা হইয়া উঠিল, হয়তো চোখের দৃষ্টি একটু গভীর হইয়া আসিয়াছিল।
কিন্তু সে মুহূর্তের জন্যই। বিচলিত হইবার মেয়ে ছোট গিন্নি নয়। পাখাখানা রাখিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিলেন, তাই নয় গো, তাই নয়। এখন ওদের আমোদ আহ্লাদ করবার সময়, আমাদের দেখেই সুখ। যাক, ভালো লোকের সঙ্গে পরামর্শ করতে এসেছিলাম বটে। আপনার কথাই সাতকাহন। তোমায় কিছু করতে হবে না তো, বিয়ের দিন নেমন্তন্ন খেও, তাহলেই হবে। ছেলের বিয়ের নামে মুখ শুকিয়ে আমসি, আমার ছেলের বিয়ে আমিই দিতে পারবো। তা গর্ব করিলে অন্যায় হয় না। এমন বউ আনিলেন ছোট গিন্নি, এ তল্লাটে অমন একটা খুঁজিয়া পাওয়া দায়। সমারোহ যা হইল তাহাও বহুকাল কেহ দেখে নাই বলিলে মিথ্যা বলা হয় না। তবু নববধূর রূপের খ্যাতি তলাইয়া গিয়া ছোট গিন্নির গুণের খ্যাতিতে নূতন করিয়া দেশ ভরিয়া গেল। যাহারা উচ্ছ্বসিত হইয়া বারবার বলিতে লাগিল, সাক্ষাৎ অন্নপূর্ণা, স্বয়ং লক্ষ্মী, তাহারা মুখের কথা বানাইয়া বলে নাই, মনের কথাই বলিল। অবশ্য মেয়ে মহলে ততটা নয়, কারণ উচ্ছ্বসিত প্রশংসা মেয়ে মানুষে করিবে এমন আশা করা অন্যায়। ছোট গিন্নিরও আনন্দের অবধি ছিল না। সহস্র কাজের মধ্যে কখনো বধূর ঘরে আসিয়া ঘুরাইয়া ফিরাইয়া দেখিতেছেন, চিবুক ধরিয়া তুলিয়া অভ্যাগতা কুটুম্বিনীগণকে ডাকিয়া কহিতেছেন, মুখ দেখেছ একবার? যেন ভাস্করের হাতে খুঁদে কাটা মুখ, দুধে আলতা গোলা এমন রঙই বা কটা দেখেছ তোমরা? বলো সব। বিধাতা নির্জনে বসে গড়েছেন। লোকে আপ্যায়িত করিয়া বলিল, তা এমন না হলে মানাবে কেন? শাশুড়ির পাশে দাঁড়াবার যোগ্যী হওয়া চাইত। শাশুড়ির সঙ্গে তুলনা করো না বাবু, কিসে আর কিসে। একজন পিস শাশুড়ি আগাইয়া আসিয়া কহিলেন, তা হোক, শাশুড়ির মতন গুণ পেলে তবে বলি ধন্যী। রূপ তো দুদিনের, গুণ চিরদিনের। আর শাশুড়ির মতো গুণ পেতে হবে না। তোমরা আশীর্বাদ করো বৌমা আমার বছরের ভেতর ছেলে কোলে করে বসুক, আমিও নাতি বুকে করে বাঁচি। ব্যস্ত হইয়া ছোট গিন্নি অন্য কাজে প্রস্থান করেন। বিবাহের গোলমাল চুকিতেই জমিদার বাড়ি আবার একটা বড় উৎসব লাগিল। কুলগুরুকে ভাটপাড়া হইতে আনাইয়া ছোট গিন্নি ঘটা করিয়া দীক্ষা নিলেন। লোকজন আবার বিস্তর আসিল। কাজ চুকিতে আপন আপন স্থানে ফিরিয়াও গেল। শুধু পিস্তুত ননদ কমল মঞ্জরীকে ছোট গিন্নি ছাড়িতে চাহিতেছিলেন না। কমলের স্বামীর চাকুরি বিদেশে বিদেশে, আশা বড় একটা ঘটিয়া উঠে না। বিবাহেও কোলের ছেলের অসুখ বলিয়া আসিতে পারে নাই, এই উপলক্ষে আসিয়াছে। কমল এবাড়ির ভাগিনেই, আগে প্রায় এখানে যাওয়া আসা ছিল। ছোট বউর সহিত একই বয়স। বধূ জীবনে তাহার সাহচর্য ছোট গিন্নির একান্ত কাম্য ছিল। বাড়ির লোককে লুকাইয়া স্বামীর সহিত গোপন মিলনের সহায়তা করিতে, আবার বেচারা বরকে নাকাল করিবার নিত্য নূতন উপায় আবিষ্কার করিয়া দিতে তাহার জুড়ি ছিল না। মনের কথা ব্যক্ত করিবার এমন অন্তরঙ্গ সখীও আর ছিল না। এ বয়সে সে অন্তরঙ্গ সখিত্ব আর থাকে না সত্য, কিন্তু তবু বহুকাল পরে দেখিলে আনন্দ হয়। হাসিয়া নন্দাইকে বলিলেন, এখন ভাই একলাই ফিরতে হবে, ননদটিকে ছাড়ছি নে। একচেটে অধিকার করে রেখেছ একেবারে, আমাদেরও কিছু ভাগ আছে। ভদ্রলোককে অগত্যাই কাষ্ঠ হাসি হাসিতে হয়। ব্যস্ত রাখুন না যতদিন ইচ্ছে, এরপর উনি নিজেই না আপনাকে ব্যস্ত করে তোলেন, এই ভয়। ইস, তা বই কি, আমরা অমন নই। নিজেরাই এক মুহূর্তের বিরহে জগৎ অন্ধকার দেখো। স্বামীকে বিদায় দিয়া কমলের মন ভালো ছিল না। আহা, মুখখানি ম্লান করিয়া ফিরিয়া গেল। কত অসুবিধা হইবে, কত কষ্ট পাইবে। ভোরবেলা উঠিতে পারে না, না ডাকিলে ঘুম ভাঙে না। হয়তো তাড়াতাড়িতে না খাইয়া কাজে যাইবে। অন্ধকার ঘরে শুইয়া কোলের ছেলের গায়ে হাত বুলাইতে বুলাইতে কমল ভাবিতেছিল, চলিয়া গেলেই হইত। কই আগের মতো তেমন ভালো তো লাগে না এখানে থাকিতে। তখন মামার বাড়ি আসার সে এক আলাদা স্ফূর্তি,
এখন থাকা কতকটা যেন চক্ষু লজ্জায় পড়িয়া। সহসা দরজার শব্দে চমকিয়া কহিল, কে? আমি গো, আমি। ভয় পেলে নাকি? না, ভয় আবার কি, দৌড় দেব বলে উঠি উঠি করছিলাম। তুমি আজ আবার এখানে কি করতে? কাজকর্ম চুকলো, কুটুম্ব সাক্ষাৎ সব বিদায় হলো, ছোটদা বেচারাকে আর কষ্ট দেওয়া কেন? আমাকে আগলাতে হবে না, একলা বেশ থাকবো। পাশের বিছানায় ধপাস করিয়া শুইয়া পড়িয়া ছোট গিন্নি কহিলেন, তোমার ছোটদাকে ত্যাগ দিয়েছি। কথা ছিঁড়ি দেখো, যা বেরো, দূর হ। যাব কোথায়? এইখানেই স্থিতি। তার মানে? কমলের স্বর তীক্ষ্ণ হইয়া উঠে। ছোট গিন্নি হাসিতে থাকেন। তুইও যেমন ঠাকুরছি, বুড়ো বয়সে আর বরের মন জোগানো পোষায় না। ছেলে বউ বা মনে করবে কি? ম্যাগছি, ছেলের বিয়ে থেকেই এ ব্যবস্থা বহাল। কমল বড় বিরক্ত হইল, তিক্ত স্বরে কহিল, ছেলে ছেলে করে বাড়াবাড়ি করিস নে ছোট বউ, যা রয় সয় তাই ভালো। তাই কদিন দেখছি ছোটদা বেচারার যেন মনে সুখ নেই। আমি বলি কাজের ঝঞ্ঝাট তাই। তোমার ভেতর এত ভিটকিলেমি তাকে জানে। ছোট গিন্নির স্বভাব সিদ্ধ হাসি আরো বাড়ে। ওদের কথা বাদ দে ঠাকুরজি, বেটা ছেলে 60 বছরেও সাবালক হয় না, তাই বলে আমাদের ধম্মকম্ম করতে হবে না। গুরুদেব বলেছেন, এক প্রহর রাত থাকতে জব অভ্যাস করতে পারলে তবে যদি কিছু হয়। হয় তোমার মাথা, মুখের কথা বলতে তো পয়সা লাগে না। বলি, গুরু গিন্নির কোলের ছেলে তো এখনো হামা টানছে, নিজের চোখে দেখলাম। কম বয়স হইতেই কমলের বড় মুখ, রাগিলে বলিতে কিছু বাধে না। ছোট গিন্নি অন্ধকারে যুক্তকর কপালে ঠেকাইয়া বোধ করি কমলের পাপের প্রায়শ্চিত্ত করিয়া লইলেন, উত্তর দিলেন না। কমল কিছুক্ষণ উত্তরের প্রতীক্ষায় থাকিয়া কহিল, গুরুর আদেশ নাকি? না, তা অবশ্য নয়, বৌমা ঘর করতে আসার আগে থেকেই। একটু গিন্নি ধন্যি হওয়া ভালো লো, তা নইলে বউ ছেলে মানবে না। সেই মান নিয়ে ধুয়ে জল খাও গে। সেই যে বলে না, সর্বস্ব খুইয়ে পাকা ঢেঁকশাল, তোর তাই হয়েছে। ছোট গিন্নি কণ্ঠস্বরে জোর দিয়া বলিলেন, সর্বস্ব খোয়াতে যাব কিসের দুঃখে? বালাই, আমার আবার অভাব কি? দান ধ্যান ক্রিয়া কর্ম, এত বড় সংসার, ছেলে বউ, দুদিন বাদে নাতির ঠাকুমা হতে হবে। তোর মতন জোরের পায়রাটি তো নয়। কমল বাস্তবিকই চটিল, ঝাঁঝিয়া উঠিয়া কহিল, ওই বলে আপনাকে ভোলাগে যা ছোট বউ, আমার কাছে পণ্ডিতি করতে আসিস নে। ছোট গিন্নি তাহার গায়ে একটা ঠেলা দিয়া কহিলেন, ঠাকুর জামাইয়ের জন্যে বড্ড মন কেমন করছে না? করছেই তো, তোমার মতন পাষাণ নই। কমল পাশ ফিরিয়া শুইল। কালই চিঠি লিখিবে সে চলিয়া যাইবার জন্য। এরকম বিদৃশ পাকামি দেখিলে যেন গা জ্বলিয়া যায়। ছোট গিন্নিও মনে মনে হাসিয়া পাশ ফিরিয়া শুইলেন। কামলটা চিরদিন একরকম গেল, উহাদের সঙ্গে তুলনা তাহার করিলে চলে না। অবস্থা যাহার অন্য প্রকার, ব্যবস্থাও তাহার আলাদা করিতে হয়। নূতন বধূ বিদ্যুৎলতারও গুণ আছে, স্বীকার করিতেই হইবে। ইতিমধ্যে সেবায় যত্নে মিষ্ট ব্যবহারে সকলকে তুষ্ট করিয়া তো রাখিয়াছেই, শ্বশুরকে এমন বশ করিয়া লইয়াছেন যে বৌমা না হইলে ছোট কর্তার একদণ্ড চলে না। 2 বেলা খাওয়ার সময় বৌমার উপস্থিতি না থাকিলে খাইয়া পেট ভরে না। গল্প করিতে বৌমা, পরামর্শ করিতে বৌমা, মাছ ধরিতে যাওয়ার সরঞ্জাম গুছাইয়া দিবে বৌমা, জামা কাপড়গুলো কখন বদলানো দরকার সে কথাও বৌমাকে ভাবিয়া রাখিতে হইবে। ছোট গিন্নি কিন্তু এটা তত পছন্দ করেন না। হাজারই হোক, সত্যই তো ছেলের বউ নয়, বয়সও যথার্থ বুড়া নয়। অত বউ বউ করিয়া মাতামাতি করিলে লোকেই বা বলে কি? কিন্তু মনের কথা খুলিয়া বলা যায় না। শুধু বধূর সহিত আপনার মর্যাদার অনুরূপ দূরত্ব রাখিয়া চলেন। রান্নাঘরে পুরনো ঝি খোকার মাসি বামুন ঠাকুরনকে উদ্দেশ করিয়া বলে, দাদা বাবুর বেবে করে ছোট মা
যেমন খেপেছিল, মনে হতো বউকে বুঝি মাথায় করে নাচবে, তেমন ধারা কিছু লয়। দেখেছ গা বামুন জেঠি? বামুন জেঠি চোখ বড় করিয়া বলে, তাই তো আমরা বলা বলি করিল। তা তো ছেলে ছেলে বাতিকও আর নেই। আগে ছেলে বাড়ি এলে যেন হাতে সজ্ঞ পেত, এখন তেমন নেই। গেলবার সেই যে খোকাবাবু বলা কওয়া নেই, হুট করে রাতের গাড়িতে বাড়ি এলো না, বললে মাস্টার মরেছে বলে ছুটি করে দিয়েছে। ছোট মা সে কথা বিশ্বাসই করলে না, আড়ালে কত গজগজ থাকলো। পাশ করতে পারবে না, ফেল করবে, লজ্জা শরম নেই এখনকার ছেলে মেয়ের, এইসব। তা সাত সকালে বিয়ে দেওয়াই বা কেন? কি বলিস লা? তাই কি যেমন তেমন বউ? যার নাম ডাকের সুন্দরী, আমরাই হাঁ করে মুখ পানে তাকিয়ে থাকি। তাতে বেটা ছেলে, কাঁচা বয়স, দোষ দেওয়া মিথ্যে। খোকার মাসি চোখ টিপিয়া সাবধান করিয়া দেয়। ছোট গিন্নি আহ্নিক সারিয়া নিচে নামিয়া আসিতেছেন। বৌমা কোন দিকে দেখেছ বামন দিদি? হ্যাঁ মা, এই যে এখান থেকে শ্বশুরের জন্যে পলতার বড়া ভেজে নিয়ে গেল, এ ঘরেই আছে বোধহয়। ইনফ্লুয়েঞ্জা মতন হইয়া ছোটবাবু বাহির বাটিতে নামেন নাই, আপনার শয়ন কক্ষে ছিলেন। ছোট গিন্নি ধীরে ধীরে উঠিয়া গেলেন। দরজার কাছে একটু দাঁড়াইয়া পড়িতেই হয়। ঘরের সঙ্গে সম্বন্ধ বড় একটা নাই, সে অসংকোচ ভাবও যেন কমিয়া গিয়াছে। বিদ্যুৎ খিলখিল করিয়া হাসিতেছিল। হ্যাঁ বাবা, তবে যে বড় বললেন জন্মে কখনো তেতো খান না, লতার বড়া খেলেন কি করে? খেলেই ভালো লাগে। আপনার যে তেতো বলে ভয়, আমার বাবা চায়ের সঙ্গে পলতার বড়া খেতে খুব ভালোবাসেন। জগদীন্দ্র কপট বিস্ময়ের ভান করিয়া বলিলেন, সর্বনাশ! ঠকিয়ে ঠকিয়ে আমায় পলতা খাইয়ে দিলে বুঝি? বারে মেয়ে, আমি ভাবছিলাম তালের বড়া। মা, বাবার যেমন কথা, তালের বড়া তো মিষ্টি। আমার মা জননীর হাতে পড়ে তেতেও মিষ্টি হয়ে যায় যে, আমার কি দোষ বলো? খুব হইয়াছে আদিক্ষেতা, আগে এত কথার ছটা ছিল না। ছোট গিন্নি সশব্দে ঢুকিয়া পড়েন, বলেন, গোটা কতক দরকারি কথা ছিল, শোনবার সময় হবে কি? বিলক্ষণ, আমার তো সর্বদাই সময়, তোমারই সময় হলে হয়। না হলেও করে নিতে হবে। বৌমা, দেখো কে দিকিনি, পুরুত মশাই এসেছেন কিনা। শ্রীধরের ঘরে যা যা লাগবে গুছিয়ে দাও গে। কাপড় ছেড়ে গরদখানা পরো, তোমাদের তো আবার হুঁশ নেই। বিছানা ছোঁয়া কাপড়ে চন্দন পাতায় হাত দিয়ে বসবে হয়তো। জগদীন্দ্র বাধা দিয়ে বলেন, কেন, বাড়িতে আর লোক নেই নাকি? বৌমা এখন 4 তলায় ঠাকুর ঘরে যাবেন? না না, তা ঠিক নয়। এখন ওইসব সিঁড়ি ভাঙা ঠিক নয়। সম্পূর্ণ বিশ্রামের দরকার, বুঝলে? বৌমা, তুমি আর কাউকে বলে দাও গে পুজোর বন্দোবস্ত করে দিতে। ছোট গিন্নি বিরক্ত হইয়া বলেন, আচ্ছা আচ্ছা, সে আমি বুঝবো এখন, তুমি থামো তো। ছোট কর্তার বুদ্ধি সত্যই কম, ফস করিয়া বলিয়া বসেন, তুমি তো সবের ছাই বোঝো। আমি রঞ্জন ডাক্তারকে সব জিজ্ঞেস করেছি। সিঁড়ি উঠতে, ভারী জিনিস তুলতে একদম মানা। সাবধান হওয়া দরকার, বুঝলে ছোট বউ, সাবধান হওয়া দরকার। একেই তো দেখছি দিন দিন কাহিল হয়ে যাচ্ছেন। বধূ বেচারা লজ্জায় লাল হইয়া পলাইয়া বাঁচিয়াছে ততক্ষণে। ছোট গিন্নি স্বামীর উৎকণ্ঠায় ভ্রুক্ষেপ না করিয়া তাচ্ছিল্যের সহিত কহিলেন, কাহিল হবে না তো মোটা হবে কি দিন দিন? আমি যেন ওসব বুঝি না, যারা বোঝে তাদের না হয় জিজ্ঞেস করো। ছোট গিন্নি আঁচলের চাবির গোছা পিঠে ফেলিয়া ফিরিয়া দাঁড়ান। ছোট কর্তা বুঝিলেন রাগ, অপ্রতিভ হইয়া বলিলেন, না না, সে কি কথা, পাগল, এমনি কথার ছলে সেদিন ডাক্তার এসেছিল নারী দেখতে, তাই আর কি। চলে যাচ্ছ যে, কি যে বলবে বলে এলে? সে থাক, পরে হবে।
স্বাদ উপলক্ষে বধূর পিত্রালয় হইতে মাতা ও ভগিনীদের নিমন্ত্রণ করিয়া আনাইলে ভালো হয় কিনা সেই কথা বলিবার জন্য আসা, বলা হইল না। কোন তুচ্ছ কথা যে মনের কোন কোমল স্থানে ঘা মারিয়া বসে, কে তাহার হিসাব করিতে পারে। ছোটকর্তা আপনার বুদ্ধিমত্তা প্রকাশ করিবার লোভ সংবরণ করিতে না পারিয়া বলিলেন, আমার কিছু মনে থাকে না বলে দোষ দাও খালি, এই দেখো। বালিশটা ঠেলিতেই কয়েকখানা সুদৃশ্য চামড়ায় বাঁধা জুয়েলারের দোকানের ক্যাটালগ বাহির হইল, কলিকাতার প্রধান দোকান হইতে আনানো। ছোট গিন্নি গমনোন্মুখ গতিকে ফিরাইয়া লইয়া বিস্মিতভাবে বলিলেন, ও কি হবে? বাহ, ভট্টাচ বলে গেল সাধ না কিসের দিন দেখা হচ্ছে, গয়না লাগবে না বুঝি? সকলে দেখে পছন্দ করে রাখো না। ওসব এখন লাগে না, পরে হবে। স্থির স্বর গম্ভীর হইয়া আসে। আরে, আমি এত ব্যস্ত হয়ে আনালাম, হীরের একটা বালা আমার খুব মনে লেগেছে। আচ্ছা, দিলে আর দোষ কি? অধিকন্তু ন দোষায়, কি বলো? ছোট কর্তা আপনার রসিকতায় আপনি হাহা করিয়া হাসিতে থাকেন। ছোট গিন্নি ধীরে ধীরে বাহির হইয়া যান। অন্যমনস্কভাবে চারতলায় উঠিয়া যাইতে দেখেন সিঁড়িতে বিদ্যুৎ নামিতেছে। বিদ্যুৎ বিস্মিত হইয়া কহিল, হ্যাঁ মা, ঠাকুর ঘরের ঝি যে বললে পুরুতমশাই অনেকক্ষণ হলো পুজো করে চলে গেছেন। লাল পাড় গরদের শাড়ি পরিয়া দাঁড়াইয়া আছে বিদ্যুৎ। সেই দুধে আলতা গোলা রঙের উপর ঈষৎ পাণ্ডুর আভা পড়িয়া কোমল মুখ যেন আরো কমনীয় হইয়া আসিয়াছে। মুখের পানে চাহিয়া হঠাৎ যেন দুই চোখ জ্বালা করিয়া উঠিল। ছোট গিন্নি তড়িৎ পদে ঠাকুর ঘরে ঢুকিয়া ভুলিয়া আবার আহ্নিক করিতে বসিলেন। কথার উত্তর দেওয়া হইল না। মধ্যরাত্রির নিস্তব্ধ বক্ষ বিদীর্ণ করিয়া ঠাকুর বাড়ির পেটা ঘড়ি বাজিয়া উঠিল। 1, 2, 3, 4, হ্যাঁ, 12টাই বটে। প্রতীক্ষিত সময় অবশেষে আসিয়াছে তাহা হইলে। সন্ধ্যা রাত্রে মাথা ধরার অজুহাতে আপনার ঘরে আশ্রয় লইয়া এই কয়েক ঘণ্টা সময় একলা কাটাইতে মনে হয় যেন কত যুগ কাটিয়া গিয়াছে। এতখানি বয়সে সংসারের দায়িত্ব ফেলিয়া এমন অসময়ে বিশ্রাম লইবার প্রয়োজন আর কখনো হইয়াছে কিনা সন্দেহ। ডাকিতে নিষেধ ছিল, কেহই আদেশ লঙ্ঘন করে নাই, কিন্তু সকলে কি খাইয়াছে? শ্রীধরের ঘরে সন্ধ্যারতি হইয়াছে তো? শীতল পড়িতে কিছু ব্যতিক্রম হয় নাই? কেহ আসিয়া ফিরিয়া যায় নাই তো? সব ঠিক ঠিক হইয়াছে? কেহ আসিয়া বলিল না যে, ছোট মা, এ আমাদের দ্বারা হলো না? আশ্চর্য! ছোট গিন্নি ধীরে ধীরে উঠিয়া বসেন। অমাবস্যার রাত। জানালার বাহিরে তাকাইতে হয় না। নিবিড় অন্ধকার যেন কাহাকে গ্রাস করিতে চায়। বড় বড় গাছের ঘনীভূত ছায়ারা যেন ক্ষুধিত প্রেতের মতো তীক্ষ্ণ দন্ত মেলিয়া নিঃশব্দে বসিয়া আছে। নিদ্রা জাগরণের মধ্যবর্তী একটা অদ্ভুত তন্দ্রাচ্ছন্ন ভাব যেন মাথার ভিতর সব জট পাকাইয়া দিয়াছে। কত এলোমেলো চিন্তা একসঙ্গে আসিয়া দাঁড়াইয়াছে। আলাদা করিয়া তাহাদের চিনিবার উপায় নাই। শুধু মনে পড়ে, হ্যাঁ, তীব্রভাবে মনে পড়ে, কি একটা করিবার রহিয়াছে। লজ্জাকর না ভীতিকর? কাসর ঘণ্টার শব্দ আসে কেন? কি সর্বনাশ! গ্রামের বারোয়ারি তলায় রক্ষাকালী পূজা আছে না? জমিদার বাড়ি হইতে বিশেষ ভোগ পাঠাইবার কথা ছিল, কি হইল তাহার? আর কাহারও মনে পড়িবার কথা তো নহে। কিন্তু তাহাকে কি ভূতে পাইয়াছে? নিজের উপর ধিক্কারে যেন চৈতন্য ফিরিয়া আসে। চোখে মুখে জলের ঝাপটা দিয়া ছোট গিন্নি বারান্দায় আসিয়া দাঁড়ান।
সকল বাড়ি নিঝুম অন্ধকার। শুধু ছোট কর্তার ঘর হইতে একটা আলোর সরু রেখা বাহিরে আসিয়া পড়িয়াছে। আজকাল প্রায়ই রাত্রে দেওয়ানজিকে আসিতে দেখা যায় বটে। কোন মহালে কিসের যেন গোলযোগ বাঁধিয়াছে। আগে তাহার অজানিত কিছুই ছিল না। আজকাল কেমন একটা প্রবল আলস্য সবসময় মুখ বন্ধ করিয়া রাখে। কিছুই ভালো করিয়া জানিবার অথবা পরামর্শ দিবার, মতামত ব্যক্ত করিবার স্পৃহা হয় না। কেন এমন হয়? কেন আবার সহজ হওয়া যায় না? দূর ছাই, মনের ভিতর কতকগুলো ছাই ভস্য জমাইয়া রাখা কেন? আপদ বিদায় করাই ভালো। ছোট গিন্নি আঁচল খুলিয়া কি একটা বাহির করিয়া ফেলিয়া দিতে যান, কিন্তু থাক না, ক্ষতি কি? ক্ষতি আছে বই কি, মুখ দেখাইবার যে পথ থাকিবে না। ইহার পরও কি এতদিনের কর্তৃত্বের মর্যাদা অক্ষুণ্ণ থাকিবে? ছি ছি, ভাবিতে দেহ মন সংকুচিত হইয়া আসে। কেলেঙ্কারির বাকি থাকিবে কিছু? এ বুদ্ধি তাহাকে দিল কে? সুরধুনী? না, তাহার আবার দোষ কি? হঠাৎ মতিচ্ছন্ন ঘটে যাওয়া ছোট গিন্নি তো নিজেই। সুরধুনী বলিয়াছে, তোমার সেই বুঞ্ঝিকে বলো ছোট মা, একেবারে অব্যর্থ, একটি মাস পেরুতে দেবে না। বললে না পেত্তায় করবে ছোট মা এমনি গুণ। এই শেকড়ের টুকরো নাল সুতো দে গাছের গায়ে বেঁধে দিলে জন্ম বাজা গাছে ফল ধরে, তা মনীষী কোন ছাড়। নিশ্চিত হয় শিকড়ের এমনই গুণ? একটা ক্ষীণ বিদ্রুপের হাসি ছোট গিন্নির ঠোঁটে দেখা দেয়। এতদিনের অটুট মর্যাদা অবশেষে ধূলিসাৎ করিতে হইবে। তবু কে যেন গলা টিপিয়া ছাদে টানিয়া লইয়া যায়। সুরধুনী বলিয়াছে, শনি মঙ্গলবারের অমাবস্যে ভর দুপুর রাতে এলো চুলে, এলো গায়ে, এলো জায়গায় দাঁড়াইয়া খাইতে হয়। ছাদে উঠিতে হিরণের ঘর পড়ে। ঘর অন্ধকার, কিন্তু ঘরের অধিবাসীরা যে এখনো ঘুমায় নাই তাহার প্রমাণ পাওয়া যায়। মধ্যরাত্রির নির্জন অবসরের সুযোগে দম্পতির মৃদু প্রেম গুঞ্জন মুক্তি পাইয়া বাঁচিয়াছে। কি আশ্চর্য! হিরণ আসিয়াছে? কখন আসিল? আসিবার তো কথা ছিল না। হিরণ আসিয়াছে, তাহাকে কেহ ডাকে নাই? নিষেধ ছিল সত্য, কিন্তু সে কি নিজে একবার মা বলিয়া খোঁজ লইতে আসিতে পারিত না? মা বলিলেই কি মা হয়? হয় না, হয় না। বিধাতার নিয়ম উল্টাইবার সাধ্য কাহার? গুরুজন হইয়া আড়ি পাতিতে নাই, কিন্তু কানে আসিয়া গেল উপায় কি? একটা স্বর মৃদু কোমল লজ্জায় ভারী, অপরটা আবেগ ক্ষুব্ধ চঞ্চল। তুমি এমনি ঘন ঘন আসো যে, লজ্জা করে না বুঝি? বারে, নিজের বাড়িতে আসতে মানুষের লজ্জা করে নাকি? বেশ মেয়ে তো। আর পড়ার কত ক্ষতি হয় যে, হয় না? রাগ করছো? পরীক্ষার ফল খারাপ হওয়া বুঝি ভালো? হ্যাঁ ভালো, খুব ভালো, কেন নয়? সমস্ত ইচ্ছে আকাঙ্ক্ষাকে চেপে রেখে মনের সুখ শান্তি নষ্ট করে পরীক্ষার গোটা কতক নম্বরই বেশি পাওয়াই কি সবচেয়ে ভালো? এ কথার উত্তর দিতে পারে মৃদু স্বরের এমন ক্ষমতা নাই, তবু দুর্বল অনুযোগের ভঙ্গিতে বলিতে যায়, হ্যাঁ আমার কিন্তু বড়। হয়তো বলিবার ইচ্ছা ছিল, লজ্জা করে, কিন্তু কথার দুয়ার বন্ধ করিয়া দিলে কথা কহা যায় কি? আর দাঁড়াইতে সাহস হয় না। ছোট গিন্নি দ্বিধা কাটাইয়া ধীরে ধীরে ছাদে উঠিয়া আসেন। অমাবস্যা কি এত অন্ধকার? আকাশের তারাও নাই নাকি? এই নিদারুণ অন্ধকারে আপনাকে আপনি দেখিতে পাওয়া যায় না, তাই রক্ষা। দূরে কাহার জুতার শব্দ মিলাইয়া আসে। দেওয়ানজির বোধহয় কাজকর্ম মিটিয়াছে। হ্যাঁ, সেই আলোর রেখাটাও কখন যেন নিভিয়া গিয়াছে।
মানুষ কি এত শীঘ্র ঘুমাইয়া পড়ে?